কোরআন শরীফের মধ্যে সূরা মুলক বলে একটা সূরা দান করেছেন। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সূরা মুলকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবে। এই সূরা মুলকটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে দিয়েছে। যদি কোনো ব্যক্তি সূরা মুলকটা আমল করে আর সেই ব্যক্তিটা মারা যায়, তার কবরের মধ্যে এই সূরা মুলক তার সাথী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনার ধন সম্পদ, আপনার টাকা পয়সা, আপনার বিবি, আপনার মা বাবা, আপনার ভাই বোন, আপনার সন্তান, কেউ কবরে গিয়ে আপনার সাথী হবে না। আপনার বন্ধু বান্ধব কেউ সাথী হবে না। কিন্তু আপনি যদি এই কবরের মধ্যে গিয়ে যদি আপনি সঙ্গী সাথী হিসেবে কাউকে পেতে চান, তাহলে দুনিয়ার জমিনে কোরআনের মধ্যে আল্লাহ পাক সূরা মুলক বলে একটা সূরা দিয়েছে। এই সূরা মুলকটা আমাদের আমল করতে হবে। কি করতে হবে? সূরা মুলক আমল করতে হবে। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ পাকের একজন বান্দা যে সূরা মুলকটা আমল করত, ওই ব্যক্তিটা কবরের মধ্যে গিয়ে বিপদে পড়ে গিয়েছে, কবরের ভিতরে বিপদে পড়ে গিয়েছে। আর কবরের মধ্যে তার বন্ধু বান্ধবকে পাবে না, কবরের মধ্যে তার স্ত্রীকে পাবে না, কবরের মধ্যে তার আব্বা আম্মাকে পাবে না। ওই ব্যক্তিটা কবরের মধ্যে চোখটা খুলে দেখে তাকে মারার জন্য ফারিস্তারা রেডি হয়ে আছে, তাকে ছোবল মারার জন্য সাপ রেডি হয়ে আছে, তাকে কামড়ানোর জন্য বিষধর বিষধর বিচ্ছুগুলো রেডি হয়ে আছে। ওই ব্যক্তিটা আর থাকতে পারে না, জোরে জোরে কাঁদে, আল্লাহ আল্লাহ পাক, আল্লাহ গো, এখন আমি কি করব? আল্লাহ আল্লাহ বড় বিপদে পড়ে গেছে, আল্লাহ পাক আমি এই বিপদ থেকে কেমন করে উদ্ধার হব? আল্লাহ পাক আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করুন, আল্লাহ পাক আপনি আমাকে বাঁচান। ওই বান্দাটা চোখ বন্ধ করে কাঁদে, চোখ বন্ধ করে কাঁদতে কাঁদতে দেখে হঠাৎ করে তার বুকের উপরে কি যেন একটা চলাফেরা করে। আর সে বান্দাটা দেখতে পেল তার বুকের উপরে সবুজ রঙের পাখি হাঁটা চলা করতেছে। কি করছে? সবুজ রঙের একটা পাখি তার বুকের উপরে চলাফেরা করছে, হাঁটা চলা করছে। ওই ব্যক্তিটা, তার তো অবশ্যই ভয় লাগবে, কারণ সে দেখলো আমাকে ছোবল মারার জন্য সাপ রেডি হয়ে আছে, আমাকে পিটানোর জন্য ফারিস্তারা রেডি হয়ে আছে, আমাকে বিষধর বিষধর বিচ্ছু রেডি হয়ে আছে আমাকে কামড় দেওয়ার জন্য। এখন তার বুকের উপরে কি চলাফেরা করছে, তার ভয় পাওয়াটা তো স্বাভাবিক। সে চোখটা খুলে দেখে তার বুকের উপরে একটা সবুজ রঙের পাখি চলাফেরা করছে, হাঁটছে। এমনতো সময় অবস্থায় ওই যুবকটা বলছে, পাখি তুমি কোথা থেকে এসেছো, কেমন করে এসেছো? কবরের মধ্যে তো একটা সূচ গলানোর জায়গা নাই, তুমি কোথা দিয়ে আসলে আমাকে একটু বলো। আচ্ছা, এই যে কোথা দিয়ে আসছো, কোথা দিয়ে এসেছো, কেমন করে এসেছো জিজ্ঞাসা করছে, মানে কি বলেন তো? হ্যাঁ, পালিয়ে যাবে। কি করবে? পালিয়ে যাবে। কবর থেকে কি আর কেউ পালাতে পারবে? এই জোরে বলেন, আর পারবে? ওই গর্তের মধ্যে দিয়ে আসা মানে ব্যাস, তার আর কোনো ফিরে আসার লাইন নাই। আজ পর্যন্ত কেউ ফিরে এসেছে আর আসবে বলে মনে হয়? এখন সেই ব্যক্তিটা বলছে, পাখি তুমি কোথা দিয়ে এসেছো, ঠিকানা চাইছি। পাখি তো ঠিকানা দেয় না, বলে তুমি কে, তোমার পরিচয়টা, আমি যুবক, আমাকে দাও। ও শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ওই যুবকটা পাখিকে প্রশ্ন করলো, পাখি তুমি কোথা দিয়ে এসেছো, ওই ঠিকানাটা আমায় বলে দাও। আর যদি ঠিকানা না বলো, তুমি তোমার পরিচয়টা আমার
সঙ্গে ওপেন করে দাও। ওই পাখিটার জবান আমার আল্লাহ পাক খুলে দিল। ওই পাখিটা বলে, যুবক, আমি দুনিয়ার জমিনে কোনো গাছে চড়া পাখি না, আমি দুনিয়ার জমিনে কোনো ফল খাওয়া পাখি না, আমি দুনিয়ার জমিনে কোনো চলাফেরা করা পাখি না। তুমি যে আল্লাহ পাকের কোরআন সূরা মুলকটা আমল করতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে পাখির আকৃতি বানিয়ে দিয়েছে, আমাকে পাখির সুরাত বানিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক তোমার কাছে পাঠিয়েছে। তুমি যে এই সাপগুলোকে দেখছো, এই বিচ্ছুগুলোকে দেখছো, আর ফারিস্তাগুলো আছে তোমাকে পিটানোর জন্য রেডি হয়ে আছে, আমার আল্লাহ পাক আমাকে তোমার কাছে পাঠিয়েছে তোমাকে সাহায্য সহযোগিতা করার জন্য। আর যুবক, তুমি শুনে নাও, জেনে নাও, আমি আমার ডানাটা লম্বা করে দিলাম, তুমি আমার ডানার নিচেই ঘুমিয়ে যাও। কিয়ামত পর্যন্ত এই সাপ আর এই বিচ্ছু আর এই সমস্ত ফারিস্তা কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন, চিল্লে হলো না। বলছে যে কিয়ামত পর্যন্ত তোমাকে মারা তো দূরের কথা, তোমাকে ছবল দেওয়া তো দূরের কথা, তোমার গায়ে কেউ স্পর্শ করতে পারবে না। কিয়ামত পর্যন্ত আমি আমার ডানাটা লম্বা করে দিলাম, তুমি আমার ডানার নিচে আরামসে ঘুমিয়ে যাও কিয়ামত পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। কি গো, কোরআনকে মহব্বত করলে আপনার কবরে গিয়ে কোরআন আপনাকে সহযোগিতা করবে না? করবে না? এটা আমাদের বিশ্বাস আছে তো? আছে তো? এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। তার প্রমাণ এই যুবকটা। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। ওই যুবকটাকে বলল, যুবক, তুমি আমার ডানার নিচে ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত তুমি আরামে ঘুমিয়ে যাও। কিয়ামতের ময়দানে বান্দাকে যখন তোলা হবে, কোন বান্দা কোন বান্দি যদি সূরা মুলকটা আমল করে, সূরা মুলকটা যদি দুনিয়ার জমিনে আমল করে নেয়, কিয়ামতের দিন ওই বান্দাকে সূরা মুলক সহযোগিতা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। তার কিয়ামতের ময়দানে গিয়ে সহযোগিতা করে দেবে। সূরা মুলক আল্লাহ পাক এমন একটা ক্ষমতাওয়ালা সূরা আল্লাহ পাক দিয়েছে, যে সূরা মুলকটা আমল করলো, মনে করুন আল্লাহ পাক ওই ব্যক্তিকে জাহান্নামায় দেবে। কোথায় দেবে? জাহান্নামায় দেবে। কিন্তু ওই সূরা মুলক জাহান্নামের দরওয়াজার গোড়ায় গিয়ে দাঁড়িয়ে যাবে। ও আমার ভাইজানেরা, দরওয়াজার কাছে গিয়ে দাঁড়িয়ে যাবে। সে ব্যক্তি যদি সূরা মুলকটা আমল করে, ওই সূরা মুলক তার জাহান্নামের দরওয়াজার কাছে গিয়ে দাঁড়িয়ে যাবে, আর আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহর কাছে আরজু করবে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে, রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি এই বান্দাকে জাহান্নামায় দেবেন না। আল্লাহ পাক আপনি এই বান্দাকে জাহান্নামায় দেবেন না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি এই বান্দাকে জাহান্নামায় দেবেন না। আল্লাহ পাক আপনার এই বান্দাটা আপনার কোরআন মাজিদ, কোরআন শরীফটাকে বড় ভালোবেসেছে। সে কোরআনকে নিয়ে মাথায় রেখেছিল, কোরআনকে নিয়ে বুকে রেখেছিল, কোরআনকে নিয়ে মুখে চুমা খেয়েছিল। রব্বুল আলামিন আল্লাহ পাক এই আপনার কোরআনকে নিয়ে এই বান্দাটা দুনিয়ার জমিনে বড় মহব্বত করে সূরা মুলক আমল করেছিল। আল্লাহ পাক আপনি এই বান্দাকে জাহান্নামে
কি বলবে যে আল্লাহ পাক আপনি এই বান্দাটাকে জাহান্নামায় দেবেন না, কারণ এই বান্দাটা আপনার কোরআন মাথায় নিয়েছিল, আপনার কোরআন বুকে নিয়েছিল, আপনার কোরআন মুখে নিয়ে চুমা খেয়েছিল। আল্লাহ আপনার কোরআনের মধ্যে যে সূরা মুলক ছিল ওই সূরা মুলক এই বান্দা আমল করেছিল। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে আল্লাহ পাক এই বান্দাটাকে আপনি জাহান্নামায় দেবেন না। আল্লাহকে বারবার করে কাকুতি মিনতি করবে রব্বুল আলামিন। আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ গো আপনি এই বান্দাকে জাহান্নামায় দেবেন না, আল্লাহ আপনি এই বান্দাকে জান্নাতি দিন। আল্লাহ আল্লাহ আপনার কাছে আমি কাকুতি মিনতি করছি। আল্লাহ আল্লাহ আপনার কাছে আমি দরখাস্ত করলাম আল্লাহ পাক আপনি এই বান্দাকে আপনার রহমতের দয়ার জান্নাতে দিয়ে দিন। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দেবে ওই সূরা মুলক তার কাকুতি মিনতি করা বন্ধ করবে না, তার জন্য আরজু করা বন্ধ করবে না। দেখতে পাওয়া যাবে অবশেষে আমার আল্লাহ পাক ওই বান্দার জন্য আল্লাহর রহমতের দয়ার জান্নাত দান করে দিল। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হলো না? আচ্ছা, এতগুলো মানুষ একটু ঝেড়ে তাকবীর দেন দিন দেখি, নারাই তাকবীর। এই তো ভালোই তো ভোল্টেজ আছে দেখছি, আর একটু দেন নারাই তাকবীর। ফুরফুরা শরীফ, সিলসিলায় ফুরফুরা শরীফ, নারাই তাকবীর, নারাই তাকবীর। আপনাদের তো এটা ফুরফুরা সংলগ্ন, তাই না? এই তো পাশে ফুরফুরা শরীফ, তাই না? তো ফুরফুরা শরীফের মানুষেরা, গতবারে আমি আপনাদের এখানে এসেছিলাম জলসায়, আর আবার এখানে আপনাদের এই জলসায় আল্লাহ পাক নিয়ে এসেছে। তো আমি আপনাদেরকে বলবো বাবা, এই সূরা মুলকটা যদি আপনারা আমল করেন, আল্লাহ চাহে তো আপনার কবর থেকে রেহাই হয়ে যাবে। আপনার জাহান্নামায় যে ব্যক্তিটাকে জাহান্নামায় দেবে, সেই জাহান্নামায় দেওয়া ব্যক্তিকেও আল্লাহ পাকের কাছে কাকুতি মিনতি করে অবশেষে সেই ব্যক্তিটার জন্য জান্নাত হাসিল করে নিল। কে করেছে? সূরা মুলক করেছে। ওই সূরা মুলক যদি আমল করেন আরো কি কি হতে পারে দেখুন। ও আমার ভাইজানেরা, ও সোনা মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। ওই বান্দাটা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে যেতে গেলে আপনার পুলসিরাতের রাস্তা পড়বে, ওই পুলসিরাতের রাস্তাটা পার হতে হবে। ওই যে ব্যক্তিটা দুনিয়ার জমিনে ওই সূরা মুলকটা আমল করলো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ব্যক্তির সূরা মুলকটা আমল করার জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ব্যক্তির সূরা মুলক আমল করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সূরা মুলক তার জন্য পুলসিরাতের রাস্তার ধারে হাজির হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। পুলসিরাতের রাস্তা যখন পার হতে পারবে না, ওই সূরা মুলক বলবে বান্দা তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, আমি কথা দিলাম আমি তোমার পুলসিরাতের রাস্তাটা পার করে দেব। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ওই বান্দাটাকে নিয়ে পুলসিরাতের রাস্তাটা পার করিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দ্বার জান্নাত, সেই জান্নাতে পৌঁছে দেবে। বলুন সুবহানাল্লাহ। কি গো, ওয়াজ কিছু মাথায় ঢুকছে তো নাকি? হ্যাঁ, তাহলে সূরা মুলক আমল করলে কি হলো? কবর থেকে পরিত্রাণ পেয়ে গেল, জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে গেল। তারপরে আপনার পুলসিরাতের রাস্তা থেকে পরিত্রাণ পেয়ে আপনাকে জান্নাতের দরওয়াজার গেটে পৌঁছে দিল। যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না ঢুকলো
ততক্ষণ পর্যন্ত সূরা মুলক ওই বান্দার পিছন ছাড়লো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সূরা মুলকটা আমরা প্রত্যেকে আমল করব তো নাকি? এই জোরে বলেন। অনেকের প্রশ্ন থাকতে পারে যে হুজুর আমি এই বুড়ো হয়ে গিয়েছি, আমি কদিন পরে মারা যাব, আমি কিন্তু কোরআন শরীফ পড়তে পারি না। এমন আছে না নাই? এমন মানুষ সমাজে আছে না নাই? আছে তো? হ্যাঁ, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, শুনে রেখে দেন। ও আমার ভাইজানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, শুনে রেখে দিন। কোন বান্দা কোন বান্দি যদি কোরআনটা যদি না জানে, কোন বান্দা কোন বান্দি যদি কোরআন না জানে, তবে ওই বান্দা ওই বান্দি কোরআনটা যদি সে মাথায় নিয়ে বুকে নিয়ে মুখে নিয়ে চুমা খেয়ে ওই বান্দাটা যদি কোরআনটা খুলে প্রত্যেকটা লাইনের নিচে আঙুল বুলিয়ে যায়, একজন বান্দা কোরআন শিখলো, সে শিখে পড়ে যতটা সওয়াব পাবে, আপনি কোরআনটা না শিখলেও আপনি শরীরটা পাক পবিত্র করে কোরআনটা খুলে প্রত্যেক লাইনের নিচে আঙুল বুলিয়ে গেলে পড়লে যে সওয়াব হয়, আপনার আঙুল বুলিয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ পাক একজন বান্দা বান্দি নামায়া বলে আমার আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ জানা লাগবে। আর প্রশ্ন থাকবে যে হুজুর কোরআন জানি না, বলেন। অনেকেই কোরআন ধরতে ভয় করে, কোরআন ধরতে ভয় করে যে কোরআন শরীফ ধরবো, বাপের জন্মে ধরেনি, কদিন পরে মারা যাবো, থাক আর কোরআন ধরে লাভ নেই। ওর থেকে আমি ওই টিভি ভালো করে মুছে রেখে দেবো। টিভি ধরতে পারে ভালো, টিভির রিমোটটা ধরতে পারে ভালো, কায়দা করে রিমোট ধরতে পারে, কিন্তু কোরআনটা কোন দিক সিধে কোন দিক উল্টো সেটা বোঝে না। কিন্তু যদি বলা হয় কত নম্বর চ্যানেলে গান হয়, কত নম্বর চ্যানেলে আপনার সিরিয়াল হয়, মা বোনেরা সকলেই বলে দিতে পারবে যে সেই স্টার জলসায় সব সিরিয়াল হয়। স্টার জলসা তো হয়তো বলে হুজুর না যে দেখলে বলে কি করে, কিন্তু না, স্টার জলসায় সিরিয়াল হয়, এটা সব মা বোনেদের মুখে মুখে আছে যারা দেখে। তাই আমি আপনাদেরকে বলবো, খবরদার, আপনারা কোরআনকে মহব্বত করবেন, কোরআনকে ভালোবাসবেন। যদি কোরআনকে ভালোবাসেন তাহলে আমার আল্লাহ পাক আপনাকেও ভালোবাসবে। তাই আমাদের প্রত্যেককে এই ঈমানের পথে, ঈমানের রাস্তায় আমাদের থাকতে হবে। তাই কবি কত সুন্দর ভাষায় বলছেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়। বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিলে সে
সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত, কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা প্রতিদিন সত্যের অবিনাশী গান, অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যান। প্রতিদিন সত্যের অবিনাশী গান, অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যান। ধুয়ে মুছে দিয়ে পাপ কালিমা, স্বপ্ন জাগাও মধুময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি